গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। দেখো কড়াইতে কিন্তু সকাল সকাল ফার্স্ট আমি তেল দিয়ে তোমাদের সঙ্গে শুভ সকাল করছি। আর এদিকে ভাত বসে গেছে। এখন কিন্তু বাজছে ঘড়িতে 8টা। ছেলে বেরিয়ে গেছে আর তোমাদের দাদা এক্ষুনি বেরোবে। তো আজকে একটা খুব স্বাদেরই জিনিস বানাবো, খুব জিভে স্বাদ লাগে এই খাবারগুলো খেতে গেলে। তো যাই হোক কী বানাচ্ছি দেখো, ঘরোয়া জিনিস দিয়েই বানাবো কিন্তু খুব টেস্টি। দেখো তেলটা কিন্তু আমার সুন্দর করে গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দুটো। তোমাদের সবসময় বলি ঝালটা কিন্তু সবসময় তোমাদের নিজস্ব ব্যাপার। তো যাই হোক, তো ফোড়নটা ভাজা হতে হতে তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কী কী প্রিপারেশন দিয়ে হবে। তো দেখো এখানে নিয়েছি লাল শাক আছে, সেই লাল শাকের ডাঁটা, কুমড়ো, বেগুন আর আলু। এই দিয়ে একটা প্রিপারেশন কিন্তু লোভনীয় কেন সেইটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন লোভনীয় বলেছি। তোমরা ভাবতে পারো যে এই চচ্চড়িতে এতটা তেল দিয়েছো কেন? দিয়েছি তার একটাই কারণ এর মধ্যে আমার একটা বেগুন আছে, কুমড়ো আছে, আলু আছে। তো এই বেগুন কিন্তু তেল টেনে নেয়, তো সেই জন্যে কিন্তু তেলটা একটু পরিমাণ মতো দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে করে দেবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ যেহেতু বেগুন আছে, বেগুনে কিন্তু একটু তেলও টানে, নুনও টানে। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ। তোমরা সমানে ভাবছো যে না কিসের জন্য মিষ্টি দিদি বললো যে লোভনীয় হবে চচ্চড়িটা। তোমরা দেখতে থাকো কী দিলে জিনিসটার টেস্ট আরও 4 গুণ হয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের সেটা আমি দেখাবো। এটাকে না আমি চাপা দিয়ে দেবো, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সুন্দরভাবে কী হবে, নরম হয়ে যাবে। এদিকে ভাতও আমার ফুটছে, প্রায় হয়ে গেছে। ভেতরে আমি একটা কাঁকরোল সেদ্ধ দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে কাঁকরোল সেদ্ধ। একটু ফেলে দিলে সুন্দরভাবে নরম হয়। সুন্দরভাবে কষানোটা হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, সামান্য। আর খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ব্যাস। দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। জিনিসটা কিন্তু পুরো মাখো মাখো মতো হবে। তোমাদেরকে বলেছি যে কোন জিনিসটা দেব, দিলে পরে এটার মানে স্বাদ অনেকটা বেড়ে যাবে। দেব হচ্ছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা দেখো আমি এদিকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে আমি একটু জল ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে মাথার স্বাদটা কিন্তু এর মধ্যে চলে যাবে। আর পরে আমি এটা কাচিয়ে আমি তেলটা, ইলিশ মাছ ভাজার তেলটাও লাস্টে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটার সঙ্গে এটা ধুয়ে একটু মানে মাথা ভাজার তেলটা নষ্ট করব না, এটাতেই কিন্তু স্বাদটা আনবে। এটা না জানো তো একদম মাখো মাখো করে হবে, মানে এটা ঝোল রাখবো না। আমি একটু টেস্ট করে দেখেছি, পুরো ইলিশ মাছের যে তেল আর ইলিশ মাছের মাথার যে টেস্টটা পুরো এই মানে চচ্চড়ি বলো যাই বলো এর মধ্যে পুরো ঢুকে গেছে, যার ফলে এর টেস্টটা 4 গুণ বাড়িয়ে দিয়েছে। একটু জল না দিলে কি হয় জানো তো, মাথার যে ভেতরে জুসটা থাকে
সেটা কিন্তু প্রপারলি যায় না, ভাজা ভাজাতে টেস্ট লাগে না, ওই জন্য একটু জল দিয়েছি। তাতে কি হচ্ছে, তোমার বেগুন কুমড়ো আলুটাও মাখো মাখো হয়ে যায়, আর মাখার ভেতরের যে স্বাদটা জুসটা এই চচ্চড়িটার মধ্যে ঢুকে যায়। প্রত্যেকটা জিনিসই খুব নরম হয়ে গেছে। আর একটু চচ্চড়ি দেখবে মাখো মাখো না হলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমার তেলটাও উঠে গেছে চচ্চড়ির, আর খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। আলুটাও দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ তো, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মেজারমেন্টে কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে তোমরা খেয়ে দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম জানাই, আর ছোটদের অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুদের সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে দিয়ে তুমি মিষ্টি দিদির হেসেলের মেম্বার হয়ে যাও বা ভালোবাসার বন্ধু হয়ে যাও। তো যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর এইভাবে নিত্য নতুন জিনিস তোমাদের বানিয়ে বানিয়ে দেখাবো। যদিও এটা নিত্য নতুন না, আমাদের মা দিদা ঠাকুমাদের হাতের জিনিস। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখালাম আজকে আমার প্রিপারেশন। আজকে অনেক কিছু হয়েছে, ভাত তো করেছি দেখলে, ঝিঙে পোস্ত করেছি, মাছ করেছি। এখন 8:30 বাজছে, আমার সমস্ত কমপ্লিট রান্নাবান্না। এইবার হচ্ছে সব ঘর দোর পরিষ্কার করতে হবে, দিদিরা আসে সব পরিষ্কার করতে, এইবার তাদের সাথে সাথে থাকতে হবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে ফার্স্ট প্রিপারেশনটা করেছি সেখানে কিন্তু অলরেডি তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু বিদায় নেওয়ার পর ভাবলাম মাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব না, খুবই ইজিভাবে করব, কোনো কষ্ট নেই রান্না করতে। ইলিশ মাছ, ইলিশ মাছটা কী করেছি, তোমার একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে কি করছি দেখো, কড়াইতে একটু সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর কি দেবো বলো তো, কিচ্ছু দেবার নেই, দেবার শুধু থাকবে হচ্ছে মাছটাই। তো তার জন্যে বলেছেন ইলিশ মাছ ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে তুমি যেভাবেই রান্না করো সেভাবেই ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছে মাখিয়ে রাখা ইলিশ মাছটা। তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা হয়, যেভাবে যেটুকুই করি না কেন। তো যাই হোক, ইলিশ মাছটা একটু নাড়াচাড়া করব, করে ওই গামলাটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দেবো, জাস্ট ফুটে উঠবে, ফুটে উঠলে একটু নামিয়ে দেবো, হয়ে গেল ইলিশ মাছ রান্না। একদম শর্টে শর্টাং, ইলিশ মাছের কোনো বলেন ইলিশ মাছের কিচ্ছু ফেলা যায় না। তো যাই হোক, তোমাদেরকে তো শেয়ার করলাম ইলিশ মাছ রান্নাটা, ফুটে উঠলেই নামিয়ে দেবো বলেছি। আর তোমাদের যদি এরকম হালকা পাতলা মানে মাছের ঝোল ভালো লাগে তোমরাও করে খাবে। আর মিষ্টি দিদির পাশে থেকে মিষ্টি দিদিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা একটু কী করবে, আমাকে একটু বুস্ট করবে। তো যাই হোক, প্রথমে তোমাদের দেখালাম লাল শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথাটা ছিল, মাথাটা দিয়ে চচ্চড়িটা করেছি। আর এটা চললো মাছের ঝোল, সবটাই ফেলা যাচ্ছে না, সবটাই চলছে। তো যাই হোক, অফ করে দিলাম গ্যাস। এবার চলো তাহলে, তোমাদের যদি ভালো লেগে থাকে। আর এদিকে একটা মানে কী যেন একটা সেদ্ধ বসিয়েছিলাম, মনে করতে পারছি না। তো যাই হোক, তো রান্নাটা তো করেছি 2-3 দিন 4 দিন আগে, তা আজকেই ছাড়ছি রান্নাটা। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদির পাশে অবশ্যই থেকো আমার নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলই। সবসময় তোমাদের পাশে আমি সবসময় থাকি। আমি যেমন তোমাদের পাশে থাকি, আমি আশা করব তোমরাও আমার পাশে থাকবে। আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য বলবো না, ভালোবাসার হাত বাড়াবে। ঠিক আছে, তাহলে মাছের ঝোল দেখালাম ইলিশ মাছের, আর ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাকের ডাঁটাটা ফেলবো কেন, চচ্চড়ি করে ফেললাম। চলো তাহলে আজকে আমরা শেষ করছি, টাটা।